আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল। তার আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে বৈধতা দিয়েছিল। ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জের থানার সমাবেশে তিনি সব কথা বলেছেন। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেছেন, গণতন্ত্রের ইতিহাস ভুলে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপি ক্ষমতায় আনলে সংবিধানের সব সংস্কার বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির এই গুম হওয়া নেতা সালাউদ্দিন। জানাবো, আলহামদুলিল্লাহ, অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা যোদ্ধাদের সাড়া। গাজায় নতুন করে ৬০ দিনের যুদ্ধবিরতিতে সাড়া দিয়েছে হামাসের যোদ্ধারা। খুব শীঘ্রই এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এমন আভাস দেওয়া হয়েছে। এরপর জানাবো, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রেসিডেন্ট সার কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও স্বীকৃত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো চাপ দিচ্ছেন। আগামী সপ্তাহে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডন যাচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো, যেখানে এই ইস্যু হবে রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে ইরান ত্যাগ করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বাতিল করেছে ইরান। এ কারণে এবার জাতিসংঘের এই আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ইরান ছাড়তে বাধ্য হয়েছে। ইরান এখন থেকে আর কোনো সহায়তা করবে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলকে। এদিকে তেহরানকে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে দেওয়া হবে না ট্রাম্পের হুঁশিয়ারি। ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শক মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। এই দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কখনোই তেহরানকে এই পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে দেবেন না। যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল। তার আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে বৈধতা দিয়েছিল। ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জের থানার সমাবেশে তিনি সব কথা বলেছেন। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেছেন, গণতন্ত্রের ইতিহাস ভুলে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপি ক্ষমতায় আনলে সংবিধানের সব সংস্কার বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির এই গুম হওয়া নেতা সালাউদ্দিন। বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেছেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দিলে চলবে না। মতপার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাউদ্দিন বলেছেন, দ্বিমত বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা আরও বলেছেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না তারা বলছে, কিন্তু কি করলে তারা নির্বাচনে যাবে সেটি বলছে না। অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজায় যোদ্ধাদের সাড়া। গাজা যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতার পথে বড় অগ্রগতি হয়েছে। ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে এবার ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিন। মাসের পর মাস ব্যর্থ প্রচেষ্টার পর হামাসের এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যুক্তরাষ্ট্রের তৈরি প্রস্তাবটি ইসরায়েল মৌখিকভাবে মেনে নিয়েছে। এখন দুই পক্ষ চূড়ান্ত সত্য নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছে সিএনএন। হামাস কিছু সংশোধনী
উনি চাইলেও তার বড় বাধা নয় বলে জানিয়েছে ফিলিস্তিনি মার্কিন মধ্যস্থতাকারী বিশারা বাহবা। প্রস্তাব অনুযায়ী প্রথম দিনে হামাস ৮ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দী ছাড়বে। ধাপে ধাপে আরও মুক্তি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। সে সঙ্গে তিনি হামাসকে সতর্ক করে বলেছেন এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না। গোপন আলোচনার মাধ্যমে তৈরি এই প্রস্তাবের পেছনে কাতার মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন খসড়ায় যুদ্ধবিরতির পরও আলোচনা চালিয়ে যাওয়া সত্য এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন এবং রোববার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যায়। বিশ্লেষকদের মতে এবার তিনি জিম্মি মুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের দাবি অনুযায়ী মৃতের সংখ্যা ৫৭,০০০ ছাড়িয়েছে। স্থায়ী চুক্তির পথে এখনও চ্যালেঞ্জ রয়েছে, তবে মোট ৮ মাসের সংঘাতের পরেই অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে স্বস্তি এনেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন মাখো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চাপ দিচ্ছে বলে জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে ফিলিস্তিনিরা এখন একরকম পুরো ধ্বংসের এক দ্বারপ্রান্তে চলে এসেছে। তাই ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাই ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে জানিয়েছেন যে আমরা চাই ইসরায়েল তাদের এই অবৈধ বসতি স্থাপন বন্ধ করুক। আমরা চাই ফিলিস্তিনকে একটি স্বীকৃতি দিতে। এই স্বীকৃতি দেওয়ার ফলে ফিলিস্তিন একটি রাষ্ট্র হিসেবে পুরো বিশ্বের কাছে স্বীকৃতি পাবে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার নিন্দা জানিয়ে ম্যাক্রো আরও বলেছেন আমরা চাই কোনোভাবে এই ধরনের যেন ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না হয়। এজন্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে চায় ফ্রান্স। এজন্য যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কিয়ার স্টারমারকে সঙ্গে নিয়ে তারা দুইজনে একসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়, যাতে করে ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েল ফ্রান্সের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। ফ্রান্স এমনিতেই অনেক শক্তিশালী রাষ্ট্র, তারপরও তারা এ কারণে ভয় পায় কারণ যুক্তরাষ্ট্র রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে। তাই ফ্রান্স একাই দায়িত্ব নিতে চায় না। নতুন করে তারা যুক্তরাজ্যকে এর সঙ্গে যুক্ত করতে পারলে হয়তো বিষয়টি পরিষ্কার হয়ে যেত। এই প্রস্তাবনা থেকেই নতুন ধরনের এই সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কিয়ার স্টারমারকের সঙ্গে নিয়ে ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে এমন একটি সংবাদ জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এবার ইরান ত্যাগ করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়েছে। এখন থেকে কোনো আইএইএ এর প্রতিনিধিদের ইরানে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালালো ইরানে, এই হামলার পেছনে কিন্তু আইএইএ জড়িত, কারণ তারা ইরানের বিরুদ্ধে হয়তো কোনো তথ্য দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে, আর সেই তথ্যের উপর ভিত্তি করে ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের হামলা চালানোর সুযোগ পেয়েছে। তাই ইরানের পক্ষ থেকে এখন নতুন করে জোরে সোরে তোড়জোড় শুরু হয়েছে। তারা কোনোভাবে আর জাতিসংঘের কোনো প্রতিনিধিদেরকে তাদের দেশে থাকতে দেবে না, কারণ এরা হচ্ছে একরকম মুনাফিক। এই মুনাফিকদের কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি, তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল, অথচ এগুলোই ইহুদিবাদী ইসরায়েলেরা মনে করেছে যে এটি পারমাণবিক বোমা তৈরি করছে, আর সেখানে হামলা চালিয়ে ইরানকে একরকম ধ্বংস করে দিয়েছে। তাই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখন থেকে আইএইএ এর কোনো প্রতিনিধিকে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব প্রতিনিধিরা ছিল তাদেরকে তাদের ইরান থেকে বের করে দেওয়া হয়েছে বলে আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে।